শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে হতাশায় দিন কাটাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নলেন গুড় ব্যবসায়ীরা। গচিহার বুড়িপুকুর এলাকার খেজুর রস সংগ্রহ করে তৈরি হওয়া নলেন গুড় ইতিমধ্যে জেলার সীমানা ছাড়িয়ে কলকাতার বাজারেও জায়গা করে নিয়েছে। তবে এবারের মরশুমে তাপমাত্রার তেমন পতন না হওয়ায় আশানুরূপ উৎপাদন এবং চাহিদার অভাবে ব্যবসায় মাথায় হাত পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের। গঙ্গারামপুরের বাসিন্দা অমিত চৌধুরী জানান, প্রতি বছর প্রায় 200 খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে মাসে 12 কুইন্টাল গুড় উৎপাদনের লক্ষ্য থাকে তাদের। কিন্তু শীতের প্রকোপ না বাড়লে খেজুরের রসের মিষ্টতা এবং উৎপাদন দুটোতেই ভাটা পড়ে। 120 থেকে 150 টাকা কেজি দামে বিক্রি হওয়া এই গুড় বাজারে ইতিমধ্যেই প্রতিযোগিতায় টিকে থাকতে লড়াই করছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবি, তীব্র ঠান্ডা না পড়লে যেমন রসের মান বাড়ে না, তেমনি নলেন গুড়ের প্রতি ক্রেতাদের আকর্ষণও কম থাকে, ফলে লাভের অঙ্কেও টান পড়তে বাধ্য। এদিকে এলাকার অধিকাংশ পরিবার এই ব্যবসার ওপর নির্ভরশীল। তবে আশার কথা, আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী সপ্তাহে শীতের প্রকোপ বাড়তে পারে। সেই ভরসাতেই নতুন করে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় দিন গুনছেন গঙ্গারামপুরের নলেন গুড় ব্যবসায়ীরা। গুড় বানাচ্ছে, আপনার পরিবারে গুড় বানায় অমিত। অমিতকে কিভাবে সাহায্য করেন এই গুড় বানাতে? উনানে জাল দেওয়া, অনেক সময় থাকে না, গুড় ঘাটানোর আগে গুড় ঢালা, গুড় উঠানো, তখন অনেক রকমের সাহায্য করতে হয়। লাভ কীরকম হয়? লাভ বলতে অতটা নাই, কিন্তু পরিশ্রমই বেশি। কোথায় কোথায় যায় আপনার এই গুড়? বালুঘাট, কালীতলা, গঙ্গারামপুর, মালদা, তেমন অনেক জায়গাতেই যায়। বাড়িতে কে কে বানায়? বাড়িতে দাদা আছে বলতে আমার ভাসুর, আমার স্বামী, আমি, আর পাড়া থেকে একটা বৌদিকে নিয়ে এসছি কাজ করার জন্য। বিথি চৌধুরী। এখন তো মোটামুটি এবারে শীতটা একটু কম, তার জন্য এখনও পর্যন্ত গত বছরের তুলনায় এবার একটু মানে এখনও পর্যন্ত সেরকম চাপ নেই, তবে আশা করছি হবে। কি মনে করছেন কীরকম হতে পারে? শীত তো গত বছরের মতো বললামই তো এবার নেই, কিন্তু মনে হচ্ছে যে শীত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি, আশা করলে অবশ্যই হবে, যে এটা তো আশা নিয়ে সবাই ব্যবসা করে, তো আমরাও সেই আশা নিয়েই ব্যবসা করছি। দক্ষিণ দিনাজপুর জেলাতে নলেন গুড় কোথায় কোথায় তৈরি হয়? এমনি এখানে আশেপাশে তো সেরকম তৈরি হয় না, আমরাই এখানে করি। মানে গঙ্গারামপুর থানার মধ্যে আরও অনেক জায়গায় হয় টুকটাক, কিন্তু আমাদের মতো বড় মানে আমরা 200 খান গাছ প্রতি বছর আমরা লাগাই। প্রচুর রস হয়, আমাদের গুড়ের চাহিদাও রয়েছে। বালুরঘাট, মালদা, গঙ্গারামপুর। এই গুড়গুলো কোথায় কোথায় যায়? ওই তো বালুরঘাটে আমরা দেই, বালুরঘাটে দেই, মালদায় দেই, পতিরামে দেই, গঙ্গারামপুর তো দেই, আবার তপন থানার মধ্যে দেই। এতে লাভ কীরকম হয়? লাভ তো খুব একটা হয় না, কিন্তু আমরা তো আগে মনে করেন হচ্ছে রস পাড়ায় গিয়ে বিক্রি করতাম। তারপর তো রস এখন মানে আগের মতো মানুষ আর মানে বিশ্বাস করে না। অরিজিনাল রস আমরা বাজারে নিয়ে গেলেও অনেকে বলে যে ভেজাল নাকি। তো এই কথাটা তো শুনে খুব খারাপ লাগতো। তারপরে আমরা ভাবলাম যে এটার মানে ওই রসটা গুড় করলে কেমন হয়। তখন আমরা 2 ভাই মিলে এটা উদ্যোগ নিয়েছি যে পাটারি গুড় তৈরি করব। তো বর্তমানে এখন গুড়টা তৈরি করাতে আমাদের গুড় আমরা মানে ভালো করে তৈরি করি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করি, আমাদের গুড়ের চাহিদা রয়েছে। কীভাবে তৈরি মানে এটা তৈরিটা হয়? তৈরি বলতে মানে মানে আগের দিন মানে দুপুর থেকে আমাদের গাছ তো প্রচুর গাছ, তাই আমরা দুপুর 1টা থেকে আমাদের গাছ কাটা শুরু হয়। আমার দাদা গাছ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যায়। মানে প্রথম দিন রস লাগানো হয়, পরের দিন সকালে মানে গোটা রাত রস পড়ে, পরের দিন সকালে আমরা রসটা নিয়ে এসে জাল দিয়ে গুড় তৈরি করা হয়। পরিবারে এই গুড় বানাতে কয়জন সাহায্য করে? আমাদের পরিবারে তো 4 জন আমরা রয়েছি। আর মানে গুড় এবারে শীত বললাম তো কম, তাই আমাদের গুড়ের চাহিদাও কম। মানে শীত যত বেশি হবে গুড়ের টানটাও তত বেশি হবে, আর আমাদের মানে কাজের লোক একটু তখন প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন আমার পাশেরই এক বৌদিকে আমরা নিয়ে আসছি কাজ করার জন্য।
এই জায়গাটার নাম কি? এটা তো গোছিয়ার বুড়িপুকুর বলে, মা বাসন্তী রাইস মিলের পিছনে বুড়িপুকুর, মানে গঙ্গারামপুর থানা, গোছিয়ার বুড়িপুকুর। থ্যাংক ইউ। আপনার নাম? অমিত চৌধুরী। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।